হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো জগন্নাথের মাসিকে, কেনই বা রথের দিন তার বাড়িতে যান ভগবান জগন্নাথ। জানতে হলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপুন, এবং ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। শাস্ত্রে রয়েছে, রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুণ্য জন্ম হয় না, তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানেন এই সব ঘটনা? শুরু করা যাক গোড়া থেকে। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসাবে, কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কেউ একজন বলল নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা, কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? খুঁজে পেলেন না কেউ, সকলেই ফিরে এলেন। শুধু ফিরলেন না বিদ্যাপতি, জঙ্গলে পথ হারালেন তিনি। তাকে উদ্ধার করলেন শবর কন্যা ললিতা। এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রাহ্মণ তনয় বিদ্যাপতির। ললিতা আবার শবররাজ বিশ্ব বসুর কন্যা। ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতির। ওই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা। হঠাৎ ওই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবররাজ প্রতিদিনই সকালে স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যান। ললিতাকে জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন জঙ্গলের গোপনে নীলমাধবের মূর্তি রয়েছে, সেখানেই যান বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবেদন করে বসলেন বিদ্যাপতি, কিন্তু কিছুতেই রাজি হতে চান না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন বিদ্যাপতিও। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। কিন্তু জামাইয়ের এই আচরণে তার উপর ক্রুদ্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে। পরে অবশ্য ললিতার কান্নায় গলে গেলেন তিনি। বিদ্যাপতিকে মুক্ত করতেই তিনি খবর পাঠিয়ে দিলেন ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজাও মহানন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নীলমাধবকে পাওয়া গেল না। তখনই দৈববাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠ খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাঠখণ্ড। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আরেক গল্প। সেই কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়া তো দূরের কথা, কেউ ছানি হাতুড়ি ফোটাতেও পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবার মাথায় হাত মহারাজের। ইন্দ্রদ্যুম্নের এই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ জানে তার কাজ না দেখে। কাজ শুরু হলো। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই বন্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভেতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়েই দরজা খোলেন তিনি। দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও, পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়লেন রাজা রানী। তখনই স্বপ্ন দিলেন জগন্নাথ, বললেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু এই রূপেই পূজিত হতে চান। এরপর থেকে এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। 622 বছর পেরিয়ে আজও 28 ঘড়া গঙ্গা জল আর দুধে স্নান করেন মহেশের জগন্নাথ। এবার আসা যাক রথের কথায়।
জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিন, এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনেই। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের দেখে সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রী জগন্নাথ অবশ্যই লিখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।